শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, বুধবার সন্ধ্যাবেলা এই যে সন্ধ্যা প্রদীপ দিয়েই শুরু করছি আমার আজকের ব্লগটা। তো শরীরটা একদমই ভালো নেই, মাঝখানে কিন্তু খুব ঠান্ডা লেগেছিল, গলায় ব্যথা হয়েছিল, তারপর ওষুধ খেয়ে ভালো হয়ে যায়, ফের আবার কিন্তু সেই একই রকম অবস্থা। তো গলায় খুব লাগছে। আর মানে শাশুড়ি মায়ের কথা বলছি, মায়ের শরীরটাও ভালো নেই। তো সোমবার মানে সারা রাতটাই জাগা, সারা রাত ধরে শরীর খারাপ ছিল, তো উল্টি হয়েছে। তো সেজন্য মায়ের শরীরটাও খুব দুর্বল। আর এই যে দেখুন, সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেছে, আর পিসি তো বাড়ি চলে গেছে দেখেছেন। আর বাবা তো সেই আসবে সেই হয়তো শনিবার না হলে রবিবার সকালে। তো এই যে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কতিলা মাছ, তো সেই কতিলা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করব। তো যেহেতু মায়ের শরীর খারাপ ছিল, তো বুধবার সকাল থেকে সেইভাবে আর শ্যুট করা হয়নি। তার কারণ হচ্ছে মাসি তো এসেছিলো সেই 8:30, তো তার আগে কিছু বাসন মাজা, সকালে উঠে একটু গরম ভাত করা, তো সেই সব মানে তাড়াহুড়ো করে সব করতে হয়েছে। তার মাঝখানে তোজোতান আছে, তো আর মা তো উঠতেই পারেনি। আর মায়ের এত শরীর খারাপ ছিল, রাতে কাঁপ এসেছিল, এরকম ব্যাপার। তো সেই জন্য এই যে সন্ধ্যাবেলা থেকেই শুরু করেছি। আর এই যে নোনা মাছ, তো নোনা মাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো ওই জন্য এগুলো রান্না করা হয়ে যাবে। তো আমি একদম অল্প আদা রসুন দিয়েছি, তো অল্প আদা রসুন দিয়ে হালকা করেই রান্না হচ্ছে আলু বেগুন দিয়ে। তো যাই হোক বন্ধুরা, একদম হালকা করেই করেছিলাম, আর খেতে খুব খারাপ হয়নি, ভালোই হয়েছিল, নিজে রান্না করেছি বলে নয়। তো এই যে দেখুন, তারপর দিন মানে আজকে তো বৃহস্পতিবার আজকে, তো সকালবেলায় যে দেখুন ঘুম থেকে উঠে গেছি। নমস্কার বন্ধুরা, আমি সুষমা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর এই যে দেখুন, ঘুম থেকে উঠেই স্নান সেরে ঠাকুরের বাসনগুলো কিন্তু মেজে নিয়েছি। আর এই পিতলের বাসন দেখছি জল মানে মেজে রেখে দিলেই না কালো হয়ে যাচ্ছে, তো মুছে রাখলে কিন্তু আর কিচ্ছু হচ্ছে না। তো এই যে দেখুন মুছে রেখেছি, মুছে রাখলে কিন্তু আর কালো হচ্ছে না। তো যাই হোক, যে কথাটা আমার থাম্বনেল বা টাইটেলে যে কথাটা আছে, ফাইনালি আজকে কিন্তু আমি ইউটিউবের সাথে কথা বলেছি। তো অনেক দিন ধরেই ভাবছিলাম কথা বলবো, কিন্তু আজ বলবো মানে ইমেল করব ভেবেছিলাম, কিন্তু আজকাল করে করে আর করা হয় না। তো মেল করার একটা অপশান থাকে, আর সরাসরি লাইভ চ্যাট করার একটা অপশান থাকে। তো আমি হচ্ছে লাইভ চ্যাটই করেছিলাম। তো লাইভ চ্যাট করে আমি আমার চ্যানেল সম্পর্কে জানতে চাইলাম যে কোথায় আমার ভুল, কেন আমার চ্যানেলের কেন আমার ভিডিওগুলো ইমপ্রেশন রিচ পাঠানো হয় না। একটা ভিডিও এত খেটে এত কষ্ট করে যদি সেই ভিডিওটা যদি মিনিমাম 4,000-5,000 মানুষের সামনে যদি না দেওয়া হয়, তাহলে তো 200-300 ভিউজ আসবে না। আর এই 100টা ভিউজ নিয়ে কি করব? 100টা ভিউজ, তার উপরে সেটাও তো হয়তো হতো না। আমরা সবাই সবার ভিডিও দেখছি, সব সেই মানে মানে আমাদের যারা কমন ফ্রেন্ড আছে, তো এইভাবেই তো হচ্ছে। তো বাদ বাকি কিন্তু একদমই আমার মানে ইমপ্রেশন রিচ একদমই পাঠানো হয় না। তো প্রথম দিন হচ্ছে একটা ভিডিও ছাড়লে আমার ইমপ্রেশন রিচ পাঠানো হয় 200 কি 175 এরকম। তো তারপর দিন সব ধরে টোটাল টেনে টুনে 500। তো এরকমভাবেই কিন্তু দিনের পর দিন চলছে, আর এটা চলছে আমার জানুয়ারি মাস থেকে। তো অনেক দিন ধরেই বাবু সবসময় বলে যে তুমি মেল করো, কিন্তু করা হয় না। কিন্তু আমার শর্টসের দিক থেকে কিন্তু ঠিক আছে, শর্ট ভিডিও দিলে কোনো মানে অসুবিধা হয় না। ওখানে কিন্তু আমার ইমপ্রেশন হাজার হাজার পাঠায়, অনেকটাই পাঠায়। মানে শুরুতেই মানে দেওয়ার সাথে সাথেই প্রথমেই 2,000, 4,000, 10,000, 50,000 এরকম পাঠায়। তো শর্ট ভিডিওগুলো কিন্তু ভিউ মোটামুটি হয়। তো ব্লগ ভিডিওর মানে ক্ষেত্রে এরকম হচ্ছে। কিন্তু একটা সময় ছিল যখন আমি থাম্বনেলই বানাতে পারতাম না, থাম্বনেল ছাড়াই ভিডিও দিতাম, কোনো টাইটেল লিখতে পারতাম না, ট্যাগ দিতাম না, ডেসক্রিপশান দিতাম না, তখন কিন্তু আমার সব ঠিকঠাক ছিল। একটা ভিডিও আপলোড করলেই কিন্তু আমার মিনিমাম 4,000 মানুষের সামনে দিত, কিন্তু সেটা এখন আর দেওয়া হয় না। তো এই সব কিছু প্রশ্ন নিয়ে কিন্তু আমি মেল করেছিলাম, আর কি কথা হয়েছে সবগুলোই তো আপনাদের বলবো। তো আজকে আমার ছোট্ট ভিডিও, কারণ বুঝতেই পাচ্ছেন বাড়িতে মায়ের শরীর খারাপ, তারপরে আমার নিজেরও শরীরটা ভালো নেই, তো সব কিছু মিলিয়ে ছোট্ট ভিডিও আজকে।
তো এই ছোট্ট ভিডিওর মধ্যে সব কিছু শেয়ার করা যাবে না। আর শর্ট ভিডিও দেওয়া নিয়েও জিজ্ঞেস করেছি। তারপরে আমাদের ভিডিওগুলো ফেসবুক হোয়াটসঅ্যাপে যে লিঙ্ক দেওয়া সব কিছু নিয়ে খুঁটিয়ে কিন্তু জিজ্ঞাসা করেছি, প্রশ্নের ডালি নিয়ে বসেছিলাম। তো সব কিছু উত্তর কিন্তু পেয়ে গেছি। এতদিন ধরে কিন্তু আমরা অনেক কিছুই জানতাম না, তো ঠিক আসল জায়গা থেকেই কিন্তু সঠিক খবরগুলো পেয়েছি। তো সেগুলো সব কিছু নিয়ে পরের ভিডিওতে মানে আগামীকাল কিন্তু অবশ্যই আসছি, আপনাদের বলবো। আর আপনারা যদি জানতে চান যে হ্যাঁ কীভাবে আপনারাও চ্যাট করবেন, মানে আপনাদের চ্যানেলের মানে সমস্যা নিয়ে, কারো ভিউজ হচ্ছে না, মানে বিভিন্ন রকম সমস্যা নিয়ে যদি সরাসরি কথা বলতে চান তো কিভাবে কথা বলবেন, তো যারা যারা জানেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি এর পরের ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে সরাসরি কথা বলেছি। আর অনেকক্ষণ দিয়ে মানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ধরেই কিন্তু আমি কথা বলেছি। তো সেগুলো আপনারা চাইলে এটা কিন্তু সবার জন্য, তো সবাই কথা বলতে পারবেন। আর কি বলেছে আমাকে সবটাই কিন্তু আপনাদেরকে বলবো, আগামীকাল সব কিছুই বলবো, কারণ ভিডিওটা সত্যি অনেকটাই ছোট। তো সেই জন্য আজকে আর সব কিছু বলছি না, তবে অবশ্যই আপনারা যদি জানতে চান তাহলেই তো বলবো। ওই জন্য আজকে আমি বলে রাখলাম যে এই বিষয়ে আপনারা কি জানতে চান, যে আপনারাও কি কথা বলতে চান সরাসরি নিজের চ্যানেল নিয়ে, বা কি বললো এগুলো কি আপনাদের কি জানার আগ্রহ আছে, মানে আমি যে প্রশ্নগুলো করেছিলাম। অবশ্যই আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি এর পরের ব্লগে মানে সেই ধরনের সবগুলো মানে আমার সাথে কি কথা হয়েছে সবগুলো আমি নিয়ে আসবো আপনাদের সামনে। ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওটা দেখুন। আপনারা কিন্তু সন্ধ্যা 6টায় দেখতে পাবেন। তার কারণ হচ্ছে আমি সত্যি আর পাচ্ছি না, মানে সকালে ঘুম থেকে উঠে মানে সবার ভিডিও দেখা, তার সাথে সাথে রান্না বান্না পুজো সব কিছু আছে, তোজোতান আছে, তবু মা তো অনেকটাই সামলে নেয়। তো সেটা আর কি বলবো, না থাকলে তো আমি মানে সাগরে তলিয়ে যেতাম, এরকম ব্যাপার। সব কিছুই করে, কিন্তু তার মাঝখান থেকেও আমি তো মা, এরকম একটা ব্যাপার। আমি মানে ঠিক আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। তো এখনও পর্যন্ত কিন্তু ওদের যে বায়না, যে এখনও মানে ফিডিং করিয়ে কিন্তু ওদেরকে ঘুম পাড়াতে হয়। 3 বছর বয়স হয়ে গেছে, কিন্তু ওই যে নেশা, আর সেটা হচ্ছে দুজন একসাথে, তাহলে বুঝতে পারছেন আমার অবস্থাটা কি হয়। আর সেটা এখন আবার নিয়ম করেছে রাত 12টা না বাজলে ঘুমায় না। তো সকালে দুপুরেও তাই। তো এরকমভাবে প্রত্যেকটা দিন মানে চলছে। তো তারপরে ভিডিওতে টোটালি ভিউজ নেই, এমনি ভালো লাগে না, তার উপরে ওদেরকে কষ্ট দিয়ে ওইভাবে মানে তড়িঘড়ি করে রান্না সেরে পুজো দিয়ে আমি যে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে আর মানে ভিডিও রেডি করি, যাতে মানে টাইম মেনটেন করে 3টের সময় দিতে পারি। তো সেটা আর করতে পারছি না, কারণ সত্যি আমি হাঁপিয়ে যাচ্ছি। কিন্তু আজকে থেকে আমি যখন এই সিদ্ধান্ত নিলাম, দেখুন আমি রান্না হয়ে গেছে, আমি বৃহস্পতিবারে পুজো করেছি, তারপরে ওদেরকে খাইয়েছি, নিজে খেয়েছি, খেয়ে ঘুম পাড়িয়ে এখন আমি শান্ত মাথায় ঠান্ডা মাথায় পুরো নিশ্চিন্তভাবে আমি ভয়েস দিচ্ছি। অবশ্য ভিডিওটা আমি কিছু একটু রেডি করে রেখেছিলাম, কারণ এডিট করা থাকলে ভয়েস ওভার দিতে সময় লাগে না। তো সেটা আমি কিছু করে রেখেছিলাম। তো যখন ওদেরকে একটু আগে যখন ঘুম পাড়াচ্ছিলাম শুয়ে, তো ওরা কোলে ঘুমাচ্ছে, আর তার ফাঁকে কিন্তু আমি কিছু করে এডিট করে রেখেছিলাম, সেই জন্য এখন করতে পারছি। তো ওই জন্য এই টাইমটা চেঞ্জ করলাম, তো আপনাদের অসুবিধা হবে না তো ওই টাইমে দেখতে। তো যদিও হয় একটু কষ্ট করে ওই সময় ভিডিওটা দেখবেন, আর অবশ্যই নোটিফিকেশান থেকেই ভিডিও দেখবেন বন্ধুরা। এছাড়া ভিডিওতে অনেকেই দেখেছি বলে যে ভিডিওটা আমি আর খুঁজে পাচ্ছি না, অনেক খুঁজে তোমার ভিডিওটা দেখলাম। তো কোনো কিছু খোঁজার ব্যাপার থাকে না বন্ধুরা, সব কিছু অপশান আছে, চাইলে ওখান থেকে সকাল থেকে সারা দিন রাত পর্যন্ত মানে যতগুলো চ্যানেল সাবস্ক্রাইব করা আছে সবার ভিডিও কিন্তু দেখা যায় নোটিফিকেশান থেকে। আর নোটিফিকেশান থেকে ভিডিও না দেখলে চ্যানেলের প্রচুর ক্ষতি বন্ধুরা, এরকম করবেন না। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। তো সবাই খুব ভালো থাকুন, দেখা হচ্ছে আগামীকাল।